শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর আর আপনার চিন্তা ভাবনার উপর। কে কেমন ভাবে দেখে, কেমন ভাবে চিন্তা ভাবনা করে, তার কোনটার প্রতি বিশ্বাস রয়েছে। শুধু মনে রাখবে, বিশ্বাস হলো এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ। বিশ্বাস থাকাটা প্রয়োজন, বিশ্বাস করাটা প্রয়োজন। এই পৃথিবীতে সবথেকে বেশি বিশ্বাস নিজের উপর রাখা প্রয়োজন, পরমেশ্বর আমাদের সৃষ্টিকর্তার উপর রাখা প্রয়োজন। জীবনে তুমি যদি সফল হতে চাও, তাহলে পরিশ্রম করো, কর্ম করো, যতটা পারবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাও। ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয়। মনে রাখবে, তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারি নও। তোমার চেষ্টা করাকে কেউ দেখতে আসবে না যদি না তুমি সফল হও। মনে রাখবে, তোমার জীবনটা কিন্তু শুধুমাত্র তোমার একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এই ব্যাপারে হয়তো অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। এই অধিকার তাদের নেই। আর ভুলেও কখনো সেই সুযোগটা কাউকে দিয়ে বসো না। তুমি তো এটা ভালো করেই জানো, কোনো সফলতা এক মাসে বা এক বছরে পাওয়া যায় না। তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং বিশ্বাস লাগে। ধৈর্য ছাড়া সফলতার স্বাদ পাওয়া যায় না। তারপরেও কেন তুমি এক মাসের মধ্যে হাল ছেড়ে দাও? তারপরেও কেন তুমি ধৈর্য হারিয়ে ফেলো? তারপরেও কেন তুমি দুঃখ প্রকাশ করো? মনে রাখবে, বিশ্বাস থাকাটা জরুরি। সফলতার প্রথম ধাপই হচ্ছে এই বিশ্বাস। যদি তুমি এটা বিশ্বাস করতে না পারো যে তুমি সফল হতে পারবে, তোমার দ্বারা এটা সম্ভব, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে সফলতা এনে দিতে পারবে না। তার কারণ হলো বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। তোমাকে প্রথমে নিজের উপর বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে, তুমি তার সমাধান থেকে তত বেশি ছিটকে পড়ে যাবে। তুমি তোমার সমস্যাকে যত ছোট করে দেখার চেষ্টা করবে, সমাধান নিকটে আসতে থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর যে তুমি তোমার সমস্যাটাকে কেমন ভাবে দেখছো। মনে রেখো, তুমি যদি ভাবতে থাকো, তুমি যদি অজুহাত দিতে থাকো, তাহলে সফলতা কখনোই তোমাকে ধরা দেবে না। তার কারণ হলো এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ। আর তুমি যদি সেই কথাই চলতে থাকো, তাহলে কখনো সফলতা ধরা দেবে না। তবে তোমাকে সফল হতেই হবে। হতে হবে এটা নয়, হতেই হবে। কারণ তোমাকে সফল হতে হবে সেই সব মানুষগুলোর জন্য যে সকল মানুষগুলো বলেছিল তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না। এই সকল মানুষদের জবাব তোমাকে দিতে হবে। আর সেই সকল মানুষদের জবাব তো আমি গিয়ে দেব না, বা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি গিয়ে দেবে না। সেই সকল মানুষদের জবাব তোমাকেই দিতে হবে। আর জবাবটা কখনোই ভাষা দিয়ে দেওয়া যায় না। এই পৃথিবীর সকল সফল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দিয়েছে। আর তুমি যদি সফল হতে চাও, যদি তুমি সফলতাকে পেতে চাও, তোমার জবাবগুলোকে কাজের মাধ্যমেই দিতে হবে। যতটা পারবে মানুষদের সাথে কম কথা বলার চেষ্টা করো। নিজের কাজের মধ্যে সবসময় বেশি সময় দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো অনুসরণ করার সাহস যদি তোমার মধ্যে থাকে, তবে স্বপ্নগুলো একদিন বাস্তবে রূপ নিতে শুরু করবে। তবে এটা ভেবো না স্বপ্ন শুধু স্বপ্ন বলেই কাটিয়ে ফেলবে। তাই স্বপ্নকে এম বলা শুরু করো। এম অর্থাৎ টার্গেট। এটা বলার কারণ, অনেক স্বপ্ন আছে যেগুলো তোমার হাতে থাকে না। স্বপ্ন পূরণ মানুষের হাতে না থাকতে পারে, কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে। নিজের এমকে অ্যাচিভ করা এটা মানুষের হাতে থাকে। তাই নিজের স্বপ্নকে একটা এমে পরিণত করা উচিত। নিজের স্বপ্নকে এটা বলা উচিত, এটা আমার টার্গেট, এটা আমার এম, এটা আমি করব, এটা আমি করেই ছাড়বো। তুমি হয়তো একটা কথা শুনে থাকবে, যেখানে পরিশ্রম থাকে না সেখানে সাফল্য থাকে না। বিশ্বাস করো, এই লাইনটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। তার কারণ আমি মনে করি সফল হওয়ার জন্য দুটি জিনিস সর্বদা প্রয়োজন। এক, নিজের প্রতি অগভীর বিশ্বাস। দুই, পরিশ্রম করে যাওয়া। যদি বিশ্বাস এবং পরিশ্রমকে একত্রিত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। এই পৃথিবীর কোনো কিছুর আর তোমার প্রয়োজন থাকবে না।
তুমি যে ভাগ্যের উপর ভরসা করে বসে আছো সেই ভাগ্য নেই আমি সেটা বলবো না, তবে তার পার্সেন্টেজ কিছু পয়েন্টে পাওয়া যায়, মানে যেটা ছাড়াও তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তার কারণ কি জানো? লিফট তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু সিঁড়ি কখনোই ধোঁকা দেবে না। হয়তো সিঁড়ি চড়তে তোমার কষ্ট হতে পারে, তবে নিঃসন্দেহে গন্তব্যস্থানে তুমি পৌঁছে যাবে। ঠিক তেমনি পরিশ্রম দিয়ে সফলতা পেতে হয়, তবে এই সফলতা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। এই সফলতা ক্ষণিকের সফলতা হয় না। বাঘ সামনের দিকে লাফানোর জন্য যেমন এক পা পিছিয়ে যায়, তেমনি জীবন যদি তোমাকে পিছিয়ে দেয় তবে ভেঙে পড়ো না। আসলে জীবন তোমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। শুধু একটা কথা মনে রাখবে, পরিচয় দিয়ে পাওয়া কাজ কিছু সময়ের জন্য তোমাকে সম্মান করবে, কিন্তু কাজ থেকে পাওয়া প্রাপ্য পরিচয় সারা জীবনের জন্য তোমাকে ধন্য করবে। তাই তোমার পরিচয় তোমার কাজ হওয়া প্রয়োজন। তোমার পরিচয় একমাত্র তোমার কাজ হওয়া উচিত। জীবনে কাজ করার স্বপ্ন তো সবাই দেখতে পারে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস, স্বপ্ন পূরণ করার ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই থাকে। আর আমি চাই তুমি জীবনে সেই মানুষের তালিকায় আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে, যারা স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। হ্যাঁ, তবে কাজের শুরুটা অত্যন্ত কষ্টের হতে পারে, কিন্তু শেষটা অত্যন্ত সুন্দর হয়। শুরুতে হয়তো কেউ তোমার সাথ দেবে না, শুরুতে তোমার পাশে হয়তো কেউ থাকবে না, কিন্তু শেষে এই মানুষগুলোই প্রশংসা করতে ছাড়বে না। তুমি হয়তো এটা শুনেছো যে সফল হতে গেলে সর্বদা ব্যর্থতার গল্প পড়ো, কিন্তু মানুষ কখনো ব্যর্থতার গল্প পড়তে পছন্দ করে না, সফলতার গল্প পড়তে ভালোবাসে। তাই তোমার গল্পটাও মানুষের সামনে আসার জন্য তোমাকে সফলতাটা প্রয়োজন। একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? একবার চেষ্টা করেই দেখো না, নিজের সবটুকু দিয়ে দেখোই না কি হয়। যদি শেষে কিছু না হয় তবে অভিজ্ঞতা তো থেকেই যাবে, কিছু না হলে মানুষ চিনতে শিখে যাবে। যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো, ঠিক সেই সময় থেকেও এই পৃথিবী তোমাকে মূল্য দিতে শুরু করবে। তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমাকে তার জন্য ধৈর্য ধরাটা জরুরি, তোমাকে সফল হওয়াটা জরুরি। কারণ সেই মানুষটা হয়তো বা তোমাকে চায়, কিন্তু তার পরিবার পরিজন হয়তো তোমার সফলতা চায়, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তারা দেখতে চায়। এটা যদি না করতে পারো তাহলে এই পৃথিবীতে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না। চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, চেষ্টা করো, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করোই না একবার। কি হবে সেটা পরে দেখা যাবে। আর কখনোই টাকার পিছনে ছুটতে যেও না। যেদিন থেকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে সেদিন থেকে তুমি টাকার পেছনে নও, টাকা তোমার পেছনে ছুটবে। টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য অবশ্যই, হয়তোবা টাকা ছাড়া এক পাও এগোনো যায় না ঠিকই, কিন্তু মনে রাখবে সেই হিসাবটা অর্থের নয় কর্মের হবে। টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে তুমি একটা সুন্দর ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে একটা বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা হয়তোবা তোমাকে অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। তবে এই প্রতিযোগিতা চলতেই থাকবে, পৃথিবীতে বাঁচার জন্য প্রতিযোগিতা চলতেই থাকবে এই টাকার জন্য। অবশ্যই টাকার প্রয়োজন আছে, তবে এমন কিছু করে দেখাও যাতে টাকা তোমার কাছে আসতে থাকে। এমন কিছু করে দেখাও না যাতে টাকা তোমার পেছনে ছোটে। আসলে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, তবে চেষ্টা না করে চুপচাপ বসে থাকাকে আমি কখনো মেনে নিতে পারি না। আমরা সর্বদা একটা কথা মনে করতে থাকি, সময় আমাদেরও আসবে, কিন্তু সেই সময় কখনো আসে না। কারণ সময়টাকে বানিয়ে নিতে হয়, সময়টাকে নিজের করে তৈরি করে নিতে হয়। অনেকে এগিয়ে যেতে ভয় পায়, ভাবে যদি ফেল করি, যদি কখনো ব্যর্থতা আসে, যদি কখনো ফেল হয়ে যাও, তাহলে এখানে হতাশ হওয়ার কিছু নেই। কারণ ফেল শব্দটিরও একটা পজিটিভ অর্থ আছে। তুমি হয়তোবা একটা কথা শুনে থাকবে, শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনই সেই নদী পার করতে পারবে না। নদীকে পার করতে হলে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি দাঁড়িয়ে নদী দেখবে নাকি নদীটাকে পার করার চেষ্টা করবে? এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, সম্পূর্ণ তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করছে, নির্ভর করছে তোমার বিশ্বাসের উপর, নির্ভর করছে তোমার ক্ষমতার উপর। মনে রেখো, মানুষের আসল সফলতার কারণ হলো মানুষের চিন্তা ভাবনা। তবে তোমার সফলতার যাত্রায় বাধা বিপত্তি তো আসতেই থাকবে। এমন অনেক সময় আসবে যখন মনে হবে আর না, আর পারবো না, এখানেই শেষ, আর ভালো লাগছে না, এখানেই ছেড়ে দিই। এমন অনেক সময় আসবে। তবে একটা কথা বলি,
প্রত্যেকটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। শেষটা নিঃসন্দেহে তোমারও সুন্দর হবে। শুধু মনে করো তুমি পারবে। যদি তুমি মনে করতে পারো যে তোমার দ্বারা হবে, অথবা তুমি যদি মনে করো তোমার দ্বারা হবে না, দুই ক্ষেত্রেই তুমি সঠিক। তোমার বিশ্বাসটা সঠিক। তোমাকে যারা পছন্দ করে তাদের খুশি করতে, এবং তোমাকে যারা অপছন্দ করে তাদেরকে দুঃখী করতে এই পৃথিবীতে সফলতার থেকে বড় কিছু হতে পারে না। হয়তো তোমার জীবনে তোমার সফলতাটা কতটা জরুরি তা হয়তো তুমি এখন বুঝতে পারছো না। মনে রাখবে, এই পৃথিবীর হাজারো এক্সাম্পল কিছু সফল ব্যক্তিদের দিয়েই দেওয়া হয়। তুমি যদি কোনো কিছুর এক্সাম্পল হতে চাও, তুমি যদি চাও তোমার এক্সাম্পলটাও ভবিষ্যতে মানুষ দিক, তবে তোমার সফল হওয়াটা জরুরি। আর তোমার সফলতার জন্য তোমার পরিশ্রম করাটা জরুরি। একটা সময় আসবে যখন জীবনে কঠিন সব বাধাগুলো তোমাকে দেখে হাসতে থাকবে। তোমাকে ধ্বংস করতে নয়, তোমার ভিতরে থাকা লুকোনো শক্তিগুলোকে অনুধাবন করতে। বাধা সমূহকে দেখিয়ে দাও তুমিও কম কঠিন নও। তোমাকে একটাই কথা বলবো, সফলতার জন্য লাগে পরিশ্রম, আর জুয়ায় লাগে ভাগ্য। আর তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারই নও। জীবনে সর্বদা তুমি ভালো থাকো, সফলতার পথে এগিয়ে চলো। কষ্ট হয়তো হবে, তবে সফলতা একদিন তুমি পাবেই।